বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শিউলি কিচেন উইথ হোমপুরে আপনাদের স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আবারও আজকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকের আমার রেসিপি হবে দেশি মাগুর মাছের দো পেঁয়াজা। এই মাগুর মাছগুলোকে বাজার থেকে কিনে আনলাম এখনই। এই যে দেখুন, এই মাছগুলোকে এখন আমি কেটে নেব। সবগুলো একদম জীবিত মাছ। এই যে দেখুন কতগুলো। ওরা বাবা কি দৌড়াই। এখানে দিব লবণ, দিতে হবে। দেও লবণ, ঢাকনা করে আনছে এটা বসে দেবো। দেও লবণ দাও, ঢাকি দেওয়া আবার তোলো আবার। কোন থেকে দৌড়িস? কটা আনছো হামসে? হ্যাঁ অল্প করে দেখি বাবাকে কোনো ভয়ের ট্রাই নাই। কাটা একদম এইভাবে হানবে। চাহাবি দেখ বাবার ভয়ের ট্রাই আছে নাকি? সরো সরো সরো, এটা দিই। এই দেখছো কিভাবে পালাই। লবণটা দিই আগে আমি। ডিশটা সরা, একটু লবণ দিই। বন্ধুরা, শিং মাছ হোক বা কই মাছ হোক, মাগুর মাছ হোক, মাছের মধ্যে লবণ দিলে মাছগুলো মরে যায়, কাটতে খুব সুবিধা হয়। আমি লবণগুলো দিয়ে দেবো। বন্ধুরা এই যে দেখেন, সব মাছগুলো মরে গেছে। এখন আমি মাছগুলোকে কেটে নেব, মানে ছাই দিয়ে নেব। তাহলে মাছগুলো পিছলে যাবে না, ধরতে সুবিধা হবে। এই যে দেখেন কত বড় বড় গোপগুলো দাড়ি, বুঝছেন? কাটা কোনটা মো? এই যে কাটা, কোনটা? এই যে কাটাটা আমি ভেঙে দেবো আগে। এই ধাম। এই যে এই যে এভাবে আগে কাটাটা আমি কেটে নেব। একবারই কটা মাছ কাটতে কি লাগে, কামছা হলে কাটে তোমার কাম খায়। ফির বর্তে থইলে 3-4 দিনও কাটা হয়। একটা মাছ একদিনই ফুলকে এগুলো ফেলে দাও, এগুলো বেকার, এগুলো ফেলে দাও। এই যে আমি কেটে নিলাম। এই যে এখন আমি গোটা গোটা ধুয়ে নিয়ে তারপরে পিস করব। বন্ধুরা সব মাছগুলো কাটা হয়ে গেছে। এখন এই মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা যে এগুলো খোকসা পাতা বলে, এই পাতাগুলো তুলে নেব। এগুলো দিয়ে মাছগুলো ধুইলে এই যে খসখসা যে পাতাটা, এটা দিয়ে আঁশগুলো খুব সুন্দর উঠে যাবে। তাই আমি এই পাতাগুলো নিয়ে নেব। এগুলো হয়ে যাবে। এখন আমি মাছগুলোকে ধুয়ে নেব। এখন মাছগুলোকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে দেবো। মাছগুলো আমি সিঙ্কে দিয়ে দিয়েছি। পাতিলটা এখন আমি আগে ধুয়ে নিই ভালোভাবে। এই যে আমি খোকসা পাতা নিয়ে নিয়েছি। এই খোকসা পাতাগুলো একটু খড়খড়া টাইপের,
এগুলো দিয়ে মাছগুলো ধুলে যেগুলো মাছের আঁশ খুব নরম সেগুলো হচ্ছে ঘষলে মাছগুলো খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় এবং খুব পরিষ্কার হয়, সুন্দর হয়। তাই আমি খোকসা পাতা দিয়ে মাছগুলোকে এই যে এইভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নেব। এই যে দেখুন অনেকটা সাদা হয়ে গেছে, এই যে এইভাবে ঘষে ঘষে ধুইতে হবে। মাছগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন আমি এগুলোকে পিস করব। বন্ধুরা আমি পিসগুলো একটু ছোট করেছি, আমি দো পেঁয়াজা করব তাই। আপনারা চাইলে পিসগুলো একটু বড় করতে পারেন। এই যে এইভাবে ছোট ছোট পিস করে আমি কেটে নিলাম মাছগুলো। এই যে বন্ধুরা এই মাছে কিন্তু ডিম আছে, দেখছেন? একটু আস্তে কাটবো যেন ডিমগুলো কেটে না যায়। এই যে এইভাবে ডিমটা আস্তে বের করে নেব, কেটে না যায় যেন। পেটে চাপ দিলে ডিমটা বের হয়ে আসবে। এই যেভাবে পেটে চাপ দিলে। মাছগুলো ধুয়ে কেটে নিয়েছি, এখন আমি লবণ হলুদ মাখিয়ে নেব। হলুদ, লবণ আর একটু তেল দিয়ে দেবো আমি এখন। যেসব মাছের আঁশগুলো নরম সেসব মাছে একটু তেল দিলে মাছটা ভাজা খুব ভালো হয়। আমি এই যে তেল দিয়ে দিলাম। এখন আমি দো পেঁয়াজা করার জন্য পেঁয়াজটাকে বেরেস্তা করে দেবো। বেরেস্তা করে পেঁয়াজটা আমি তুলে রাখবো, একটু ব্রাউন কালার করে ভেজে নেব। এই যে আমার মোটামুটি হয়ে গেছে ব্রাউন কালার, এখন আমি বেরেস্তাটাকে তুলে নেব। পেঁয়াজটা আমার ব্রাউন করে ভাজা হয়ে গেছে, আমি এখন এই পেঁয়াজটাকে তুলে নেব। এই যে পেঁয়াজটা আমার তোলা হয়ে গেছে, আমি এখন ওই তেলের মধ্যেই মাছটাকে ভেজে নেব। বন্ধুরা মাছটা যখন তেলে দিবেন তখন অবশ্যই সাবধান থাকবেন, কারণ তেল খুব ছিটে পড়ে গায়ের মধ্যে এবং পুড়ে যায়, ফোসকা নেই, জ্বলে যায়। এই যে দেখছেন কিভাবে তেলটা চটকে চটকে যাচ্ছে। আমি মাছগুলো এখন ভালো করে এই যে উল্টাই দেবো মাছগুলো, এই যে একটুকু লাগে নেই, একটু লাল লাল করে ভেজে নেব। মাগুর মাছের দো পেঁয়াজাটা খেতে আসলে অনেক ভালো লাগে, খুব মজার একটা খাবার। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো এখন আমি তুলে নেব। এখন বাকি মাছগুলোকে এইভাবে ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নিব। এই যে মাছগুলো সবগুলো আমি ভেজে নিয়েছি। এখন আমি এখানে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে তেলটা দিয়ে দিলাম, শুকনো তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে, পেঁয়াজ বাটা দিলাম। কারণ পেঁয়াজটাকে একটু আমি কষিয়ে নেব। এখানে এখন এক এক করে আমি মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিলাম আদা বাটা, এখন দেবো রসুন বাটা, হলুদের গুঁড়া, আদা রসুন বাটাটা একটু কষিয়ে নেব। এখন দিলাম মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া। এখন মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নেব একটু, যেন আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা যেন না থাকে। এখন দিয়ে দিলাম আমি একটু টমেটো কুচি, আর দিলাম স্বাদ মতো লবণ। লবণটা একটু কম করেই দেবো, যেহেতু আমরা মাছ ভাজার সময় লবণটা দিয়েছিলাম, তাই লবণটা একটু কম করেই দেবো। এখন এটাকে আবারও আমি কষিয়ে নেব।
বন্ধুরা সামান্য একটু পানি দেব যেন মশলাটা পুড়ে না যায়। একটু পানি দিয়ে এখন আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তেলটা যে উপরে ভেসে না আসা পর্যন্ত আমি মশলাটা কষাইতে থাকবো। মশলাটার তেলটা উপরে উঠে আসছে, এই যে এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে তারপরে আমি একটু পানি দিয়ে দেব। এখন আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু নেড়ে চেড়ে দেব। দেখেন ঢাকনাটা তুলে দিয়েছি, মাছটা অলরেডি হয়ে এসছে। এখন আমি একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। এখন এই যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেই বেরেস্তাটা আমি একটু উপর দিয়ে ছিটিয়ে দেব, দিয়ে আবারও আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। একটু নেড়ে চেড়ে ঢেকে দেব। দুই 3 মিনিট হয়ে গেছে, এই যে ঢাকনাটা আমি খুলে দিলাম। বন্ধুরা দেখুন এই যে হয়ে গেছে, ঝোলটা আমার কমে আসছে। এখন আমি এটাকে ঢেলে নেব। বন্ধুরা আমার মতো করে রান্না করে আপনারা খাবেন, অবশ্যই ভালো লাগবে। আর আমার চ্যানেলের পাশে থাকবেন। এখন আমি মাছটাকে ঢেলে নেব। আর কি কালারটা হয়েছে, দারুণ মজা হয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, একদম সেই ফাটাফাটি একটা কালার হয়েছে। এখন এর উপর দিয়ে আবার একটু বেরেস্তা ছিটিয়ে দেব। বন্ধুরা ব্যাস হয়ে গেল আমার মাগুর মাছের দো পেঁয়াজা। আপনারা সবাই রান্না করে খাবেন, কেমন হয়েছে কমেন্টে জানাবেন, লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। শিউলি কিচেন উইথ হোমফুড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা এখন পর্যন্ত করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আবারও নতুন ভিডিও নিয়ে কোনো একদিন হাজির হব। আজকের মতো বিদায়, বাই।